গাইস আসসালামু আলাইকুম, জানি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পবিত্র মাহে রমজান সবাইকে শুভেচ্ছা। কার কার রোজা কেমন কাটছে? আজকে 9 রোজা। তো সবাই সকালে জানাবেন কেমন কেমন কাটছে আপনাদের রোজা। যাক, আমার কাছে খুব আলহামদুলিল্লাহ ভালো কাটছে। এখন বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মানে একদম মিডিয়াল টেম্পারেচারের ভিতরে আছে। তো সকলে ভালো আছেন দোয়া করি, এটি শুভকামনা। রমজান মাসে সবার জন্য দোয়া করি। তো আজকে আমি নিজের হাতে কিছু ইফতারি বানাবো, হোমমেড। আপনাদের মধ্যে শেয়ার করবো কিছু কিছু। তো ততক্ষণ আপনি দেখে থাকুন। এটা আবার ভাইবেন না যে রোজার ভিতরে ব্লগ করতে আসছে একটা মানে লোকাল পাঞ্জাবি পরে আসছে। এটা লোকাল হতে পারে, কিন্তু আজকে আমি একদম নতুন পরছি, মানে ইনটেক পাঞ্জাবি পরছি। এটা একটা গায়ে হলুদের পাঞ্জাবি। তো আজকে আমি পরছি এটা। তো ভাবলাম কাজ টাজ করবো, ভালো পাঞ্জাবি বা একটু এক্সপেন্সিভ পাঞ্জাবি না পরে এটাই পরে, যেহেতু একটু কমফোর্টেবল টাইপের, এটা পরে আমি আজকে নামাজ পড়ছি, জুম্মার নামাজ। তো ব্যাড কমেন্ট করবে না, কারণ আছে আছে অনেকে, কিন্তু আমরা তো করি মানে ইউটিউবে দেখে ব্লগে যে কী পোস্টে কীরকম। যাই হোক, যেহেতু আজকে আমি কিছু কাজ করবো, এই জন্য আমি একটা নর্মাল পাঞ্জাবি পরতে যাতে কমফোর্টেবল লাগে, এতটুকু। চলুন চলে যাই আমার কাজে। তো এখানে আমি আসছি এখানে ডিমগুলো স্লাইস করতে, যেহেতু আমি ডিম চপ বানাবো আজকে। তো ডিমগুলো আমি এখানে স্লাইস করে নিচ্ছি, তারপর আমি আলু মানে ডিম চপের পুরটা তৈরি করব। তারপর এখানে আমি ডিম চপের জন্য পুরটা রেডি করছি। এখানে আমি পেঁয়াজ আর মরিচ একসাথে ভেজে নিয়েছিলাম, মানে বেরেস্তা করে নিয়েছিলাম। তারপর এখানে লবণ, তারপর হচ্ছে কিছু ধনিয়া ফাঁকি, তারপর চিলি ফ্লেক্স, এগুলো একসাথে মিক্স করে তারপর ওখানে আমি ভর্তা করছি, যে ভর্তাটা। তারপর ওখানে আপু হচ্ছে বিস্কুটগুলো ম্যাশ করতেছে, যেহেতু ডিম চপে লাগবে ক্রিস্পি করতে। ডিম চপের পুরটা পুরো রেডি করে ফেললাম। এখন আমি হাতে সরষের তেল মাখিয়ে নিব, যাতে আমার হাতে কোনো আলু ভর্তাটা যাতে না লেগে থাকে, যাতে ডিমের কাছে সুন্দরভাবে সেট করে যায়। তো এখন আমি ডিমের ভিতরে সেট করে ফেললাম। দেখেন কত সুন্দরভাবে লেগে গেছে ডিমের সাথে, কখনো মানে ডিমে থেকে কিন্তু একটু বের হয় নাই, মানে একদম সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এভাবে আপনারা হাতে সরষের তেল মাখিয়ে তারপর ডিম চপটা তৈরি করলে সুন্দরভাবে হয়, মানে শেপটাও সুন্দর হয়, মানে যেরকম শেপটা থাকে ডিম চপের সেরকম। তো আমি আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিব এক এক করে। أتيت بالسلام والهدى محمد حبيبي يا محمد يا رحمة للعالمين يا محمد। তারপর এখানে আমি ব্রেড কামসো নিয়ে নিয়েছিলাম, তারপর বিস্কুট যে ম্যাশ করেছিল সেটার কামসো নিয়ে নিয়েছি আমি। তো এক এক করে এখন ডিমে চুবিয়ে মানে ডুবাই ডুবাই ডিমেতে, তারপর আমি ব্রেড কামস বা বিস্কুট যে ম্যাশ করছে সেটার সাথে মিক্সড করে নিব, একটু ভারী করে যাতে ক্রিস্পি হয়। এক এক করে সবগুলো ডিম চপ বানানো শেষ। এখন আমি ফ্রিজ করবো এটাকে। তো ফ্রিজে রাখলে কি একটু সেট হবে ভালো, মানে ডিমগুলো আর আলুগুলো অ্যাডজাস্ট হবে একসাথে। তো এখানে তো মানে আমাদের যেটা লম্বা যেটা বলে যে ফ্রিজের জায়গায় নেই, মানে এখানে আমরা সব খাবার জিনিস রাখি এখানে। তারপর আমি এখানে নর্মাল ফ্রিজে রেখে দিলাম একটু কিছুক্ষণের জন্য, প্রায় 30 মিনিট থেকে 40 মিনিট পর্যন্ত রেখে দিচ্ছি। এখানে গরম গরম বোনা খিচুড়ি চলছে। আজকে ইফতারিতে বোনা খিচুড়ি করবো। বোনা খিচুড়ির সাথে গরুর মাংস ছিল আলু দিয়ে, তারপর হচ্ছে মুরগির মাংস ছিল, ওগুলো আমি মানে ভিডিওতে নিতে ভুলে গেছি, স্কিপ হয়ে গেছে। তারপর এখানে আমার ফ্রেন্ড আসছে, আমার ফ্রেন্ড আমার জন্য এখানে জর্দা আনছে, মানে ওর বাসায় এখানে নাম করা যেগুলা। তারপর এই নাম করা একটা বিরিয়ানি আনছে আমার জন্য, অনেক মজা এই বিরিয়ানিটা। যেহেতু এখানে কিন্তু দেখা যাচ্ছে ছোটো, কিন্তু এটা আমার 3-4 জনের মতো খেতে পারবো। আমার বন্ধু আমার জন্য আনছে। তো এখানে ডিম চাপগুলো ভেজে নিতেছে আপু। এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের ছাদ, আপনাদের মাঝে তো কখনো দেখাইনি আমাদের ফ্ল্যাটের ছাদ। আজকে উঠছি, আজকে একদম মাঠে হচ্ছে গেস্ট আসছে, গেস্ট। তোমাকে সবাই কিনে পছন্দ করে, এই যে ইউটিউবের। আর নাচো না, ছাদে দেখছেন ডুপ্লেক্স সিঁড়ির মতো করছে।
দেখেন আপনারা আমাদের বাসার ছাদ থেকে আমার বড় আপু যে ফ্ল্যাটে থাকে মানে দেখা যায়, দেখেন এই যে বারান্দাতে আমার বাইক দাঁড়া আছে, আমাকে চা দিতেছে, তারপর বড় আপু দাঁড়া আছে এখানে, কিন্তু আমাদের বাসাটা কিন্তু দূরেই, কিন্তু আমি একটু জুম করে নিয়েছিলাম। তারপর আমরা চলে আসছি ছাদ থেকে, এখন আমরা নামাজ পড়বো, নামাজ পড়ে আবার কিছু কাজ বাকি আছে আমার, সেগুলো শেয়ার করবো আপনাদের মাঝে। حبيب মুরগির মাংসটা আমি অনেক আগে মেরিনেট করে রাখছিলাম যত রকমের মশলা দিয়ে, যেহেতু আমি সাসলিক বানাবো, তো কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি এখানে ডুবো তেলে ভাজতেছি। আমার চিকেনগুলো সবগুলো ফ্রাই করা শেষ, তো এখন আমি সাসলিকের মতো করতেছি, মানে কাঠিতে ঢুকাই নিতেছি চিকেনগুলা, যাতে দেখতে সুন্দর লাগে। رحمة للعالمين এখানে সব কিছু একদম কমপ্লিট, তো আমি এখানে সাজায় ফেলছি যাতে ইফতারিতে কোনো কিছু না দরকার লাগে, সব কিছু এখানে রেখে দিচ্ছি। এখন আমরা ইফতারি করব সবাই মিলে একসাথে। তো ভিডিওটা ভালো লাগে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম গাইস, ভালো থাকুন সুস্থ থাকবেন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।